মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালিদের চলবেই না। আর সেটা যদি পমফ্রেট মাছ হয় তাহলে তো আরও ভালো হয়। আর পমফ্রেট মাছ কিন্তু বড় থেকে ছোট সবার খুব প্রিয়। আর এই মাছটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আমি বানাচ্ছি আজকে পমফ্রেট মাছের ঝাল। আর কিভাবে বানাচ্ছি সেটাই এখানে আমি দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। যাই হোক, মাছ নিয়েছিলাম আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়েছি। মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, তাই মাঝখান থেকে আবার টুকরো করে নিয়েছি। এইবার মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপরে নুন, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। এবার মাছটা মাখানো হয়ে গেলে এই দিকে আমি উনানে নিয়ে নিয়েছি একটা কড়াই, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। এবার তেল দেওয়ার পরে কিন্তু মাছটা ভেজে নেবো একটু লাল লাল করে। আর পমফ্রেট মাছ কিন্তু একদম কড়া করে ভাজলে ভালো লাগে না, তাই এইরকম একটু ভাজা হয় অল্প একটুখানি 1 থেকে 2 মিনিট মতন এইদিক ওইদিক করে ভেজে নিলেই কিন্তু রেডি পমফ্রেট মাছ ভাজা। যাই হোক, এইবার 1 থেকে 2 মিনিট এইদিক ওইদিক করে মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এইবার তুলে নিচ্ছি মাছটা এক এক করে। এইবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আরও বেশ খানিকটা তেল দিয়ে দেবো। এইবার এই দিকে মাছ ভাজা করতে করতে আমি কিন্তু মশলা বেটে নিয়েছিলাম। আর তেলের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে 1 চামচ জিরে। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আর পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ সময় করে আমি ভেজে নেব। 4 থেকে 5 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে পেঁয়াজটা। এইবার পেঁয়াজটা এদিকে ভাজা হোক, আমি আরেকটা মশলা বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এই 3টে আমি বেটে নিয়েছিলাম, সেইগুলোই 2 চামচ করে এখানে আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা দেওয়ার পরেও কিন্তু কষিয়ে নেব আমি আরও 3 থেকে 4 মিনিট মতন। এইবার মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি বড় 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এইবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবার পরে শেষে আমি একটুখানি দই দিয়ে দেবো। দই দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। তারপরে কষিয়ে নেব বেশ খানিকটা সময়। এইবার দই দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে আমি এর পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু আমি ঝাল বানাবো তাই বেশি জল দেবো না, 1 গ্লাস জল দিয়েছি, ছোট 1 গ্লাস। 5 থেকে 6 মিনিট ফুটে গেলে ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছটা দিয়েও আমি ফোটাবো 4 থেকে 5 মিনিট মতন। শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এইবার শেষে ধনেপাতা কুচি দেওয়ার পরে আবার একটু ফুটিয়ে নেব আমি 3 থেকে 4 মিনিট, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে। তারপর শেষে গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব। আর দুপুরবেলা গরম ভাতের সাথে অপূর্ব লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চেরা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা। আর শেষে কাঁচা লঙ্কা দিলে না, কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার না, তার জন্যে তরকারিটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এই মাছটা কিন্তু গরম ভাতের সাথেই ভালো লাগে। কেউ চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারে, কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথেই সব থেকে বেশি ভালো লাগে। আবার বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।